এবারের বিশ্বকাপ শুরুর আগ থেকেই আলোচনায় ইরান। প্রথমে যুক্তরাষ্ট্রের আসরে অংশগ্রহণের জটিলতা, এরপর ট্রাম্পের দেশের ভিসা নীতি কঠিন করেছে আসরের পথ। তবে ভ্রমণ ক্লান্তি নিয়েও দলটা হারেনি কোনো ম্যাচ। রাউন্ড অফ 32-তে উঠতে তাদের সামনে ছিল 3 সমীকরণ, কিন্তু মেলেনি একটিও। এটা কি করে সম্ভব? অভিযোগ উঠছে ফিফা ও আয়োজক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। বিশ্বকাপের 3 ম্যাচেই ড্র করেছে ইরান। সেরা 32-এ উঠতে তাদের প্রথম নজর ছিল ক্রোয়েশিয়া ঘানা ম্যাচের দিকে। ঘানা জিতলে ইরান উঠে যেত, কিন্তু হেরেছে ঘানা। পরের সমীকরণ ছিল কে গ্রুপের ডিআর কঙ্গো উজবেকিস্তান ম্যাচ। উজবেকরা জয় পেলে নিশ্চিত হতো ইরানের 32, ড্র হলেও সম্ভাবনা টিকে থাকতো। ম্যাচের 66 মিনিট পর্যন্ত 1-0-তে এগিয়েছিল উজবেকিস্তান, জয়েরও সম্ভাবনা তৈরি হয়। কিন্তু এরপরই ম্যাচে নাটকীয় মোড়। 68 মিনিটে পেনাল্টি থেকে সমতায় কঙ্গো, শেষমেশ ম্যাচটাই 3-1-এ হেরে যায় উজবেকিস্তান। ইরানের কফিনের শেষ পেরেকটা মারে অস্ট্রিয়া আলজেরিয়া ম্যাচ। এ ম্যাচে যে কোনো এক দল হারলি গোল ব্যবধানে এগিয়ে জি গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে নিশ্চিত হতো ইরানের রাউন্ড অফ 32। ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। যে গ্রুপের 2 নম্বরে থাকা অস্ট্রিয়া ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। বিরতিতে যাওয়ার আগে সমতায় ফেরে আলজেরিয়া। তবে ম্যাচের সব নাটক দেখা যায় দ্বিতীয়ার্ধে। 55 মিনিটে এগিয়ে যায় অস্ট্রিয়া, আবার গোল করে সমতায় আলজেরিয়া। অতিরিক্ত সময় দেয়া হয় 4 মিনিট। তৃতীয় মিনিটে গোল করে জয়ের খুব কাছে চলে যায় আলজেরিয়া। কিন্তু 4 মিনিট শেষ হলেও খেলা বন্ধ করেননি রেফারি। যোগ করা 6 মিনিটে অস্ট্রিয়ার গোলে ড্রতে শেষ হয় ম্যাচ। সঙ্গে শেষ হয় ইরানের স্বপ্ন। তবে এমন ম্যাচের পর প্রশ্ন উঠছে অনেক। যোগ করা সময়ের 3য় মিনিটে গোল হওয়ার পরও কেন এত সময় চলল ম্যাচ? কেনই বা 3 সমীকরণের একটিও গেল না ইরানের পক্ষে? এই ঘটনা কি ভাগ্যের নির্মম পরিণতি, নাকি মাঠের বাইরে রাজনৈতিক বাস্তবতা? এ নিয়ে চর্চা হচ্ছে অনেক। এর আগে ফিফা তাদের বাদ দেওয়ার কারচুপির চেষ্টা নিয়ে অভিযোগ করেন ইরান অধিনায়ক মেহদি তারিমি। তামিম হোসেন, সময় সংবাদ।